চার ধরনের মানুষের কবরের শাস্তি হবে না। তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায়, বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডোবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না। সূরা মুলক রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না। চারটা পথ যাদের কবরের শাস্তি হবে না। আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন, আপনি নেহায়াত অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন। গ্রামবাসী ভালোবেসেছে, বুঝেনি, সেই জন্য লাশ চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জানটা মরে মরে, লোকটা মরে মরে, জান যায় যায়, আপনি পাশে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মরে মরে, জান যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। কই আপনার সূরা ইয়াসিনের কথা তো আল্লাহ নবী বলেননি, সূরা হাসরের 3 আয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি, কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ রাসূল বলেননি। আপনি প্রমাণ পেশ করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। তিনটা গুণ আছে যার সে জান্নাতে যাবে। এক, ধনী মানুষ হলেও দান করে, 1000 লাখ টাকা করে। গরিব মানুষ হলেও দান করে, 10 টাকা করে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সে জান্নাতে যাবে। এক। দুই, অল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে। আল্লাহ বলছেন এই কথা, আমি বলিনি। রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না, কোনো কাজ। লবণ বেশি হয়ে গেছে বউকে, তখন গালি দেওয়া হবে না, তখন মারা হবে না। আর আমার দিনী বোনদেরকে বলছে, এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো। আপনাদের আমি বলছি, জীবনে দুইটা কাজ করবেন না। একটা অভিমান,